আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি নিখুঁতভাবে শেখার জন্য। আমি সঙ্গে আছি মিতালি। আপনারা এই রেসিপিটা একটু দেখে নেবেন আমি কি করে করছি। আর এইখানে আমি বেগুন কেটে নিয়েছি। এইটা হচ্ছে ছানা বেগুনের একটা রেসিপি আর কি। এটা আমি নুন লাগিয়ে নিচ্ছি সব বেগুনগুলোতে। হলুদ দিচ্ছি না, হলুদ দিলে পোড়া পোড়া হয় বলে আমি হলুদ দিয়ে ভাজি না, সাধারণত নুন দিয়েই ভাজি শুধু। আর এইখানে আমি হাফ লিটার দুধের ছানা কেটে নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি। আমরা একটু ইয়েটা কম খাই, ঝালটা কম খাই। আর এখানে এই বেশি উপকরণ লাগে না। এরপরে একটু মশলা এর মধ্যে দেবো। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই করছি। সাদা তেল, সর্ষের তেল, দুটোর যে কোনো একটা দিয়ে করলেই হবে। আজকে আমার এই নিরামিষ দিনে আমি একটু আলাদা করি বলে আমি এই সাদা তেল দিয়ে করছি। নাহলে এটা সর্ষের তেল দিয়ে করলেও খুব ভালোই হয়। আমি এইখানে বেগুনগুলো আগে ভেজে তুলে নেব। এটা রুটি, পরোটা, লুচি এইসব দিয়ে, নান, এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভাতের সাথেও খারাপ লাগে না, ভালোই লাগে। এই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরকম ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন করে ভেজে নেব। এটা খুব ভালো লাগে খেতে। অনেক দিনই, আমরা বহু বছর থেকেই করি, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে করছি, তাই মনে হলো যে আজকে একটু শেয়ার করি। এইরকম করে ভেজে আমি তুলে ফিরে আসছি। বেগুনগুলো হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি তুলে নিচ্ছি সব বেগুনগুলোকে তুলে অফ করে দিচ্ছি। তারপরে আবার তুলে ফিরে আসছি। বন্ধুরা, আমি এইখানে হলুদ গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, নুন নিয়েছি, কাঁচা লঙ্কা একটা ফোড়ন দেবো। আর ফোড়নে আমি কিছু দিই না এটা। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা ঝাল খেলে এমনি লঙ্কার গুঁড়োও দেবেন। আর এইটা তো ভাজা আছে। এইখানে ভেঙে ভেঙে নিয়েছি ছানাটা, একটু হাত দিয়ে এরকম করে নিয়েছি। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এইবার আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি পরে দেবো,
এখন একটু সামান্য দিয়ে দিলাম। আর আঁচটা একদম কমিয়ে আমি এই মশলাগুলো সব নুন নিয়ে সব দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমি একটু জল দিয়ে দিলাম, না হলে মশলা পুড়ে যাবে। তারপরে আমি কষে দিচ্ছি। এক হাতে করি তো, সেই জন্য সব গুছিয়ে নিই। আর না হলে তো অসুবিধে হয়ে যায়, এক হাতে দেওয়া যায় না, কৌটো খোলা যায় না। একটু কষে তারপরে আমি ছানাটা দিয়ে দেবো। বেগুনে তো নুন মাখিয়েই ভেজেছি, সেই জন্য অল্প নুন দিলাম, পরে আবার দেখে দেওয়া যাবে, অসুবিধা কিছু। এইবার আমি এই এটা দিয়ে দিচ্ছি, ছানাটা সবটাই দিয়ে দেবো। একটু কম আছে, মাঝারি আছে করতে হবে। এটা একটু কষা হোক। এটা রান্না করতে সময় খুব একটা লাগে না, খুবই তাড়াতাড়ি রান্না হয়। এটা আমাদের বহু বছর আগে থেকেই আমরা এটা রুটি, বিশেষ করে শীতের দিনে রুটি, পরোটা এইসবের সাথে এটা এই তরকারিটা করে থাকি, আর খুব সুস্বাদুও হয়। আর আপনারা তো ঝাল যেরকম খাবেন যে সেরকম দিয়ে দেবেন। আমাদের বাড়িতে ঝাল খুব একটা কেউই খায় না। আর একটু হবে, আর একটু তেল ছাড়া হবে। তারপর বন্ধুরা যে হয়ে গেছে, দেখেছেন তেল ভেসে উঠেছে। এইবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একবার ফুটবে। ফুটে উঠছে, আমি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে এটা কিছুক্ষণ ফুটবে এরকম, তারপরে ফিরে আসছি। ঢাকা না দিলেও চলবে, ঢাকা দিলে আবার বেগুনগুলো বেশি গলে গলে যাবে। ফুটছে ভালো হয়ে, আমি এইবার একটু দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে একটু চিনি দিতে পারেন। আমি গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো আমি ব্যবহার করি, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কোয়ার্টার চামচ মতো, বেশি করছি না তো।
আর একটু ঘি দিয়ে দেবো 1 চামচ, এই চামচ, এই চামচের গুঁড়োটা দিলাম না, এই ঘিটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এইবার গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা, এই যে আমার এটা ছানা বেগুনের কারিটা হয়ে গেছে। এটা দিয়ে তো খুব ভালো লাগে, বহু বছর থেকে আমি করছি আর আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, ভালো থাকবেন।